করা শুরু করেছি অমনি। সেই জন্য দেখো 3:30 এখান থেকে ট্রেনে উঠবো। মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে গেছি। প্রত্যেকদিনই সকাল সকাল উঠি, সাম্যকে নিয়ে স্কুলে যেতে হয়। আর এই যে সাম্য, আজকে ছুটি আছে। এখনো তোমাদের দাদা ঘুম থেকে উঠেনি। আজকে সাম্যকে আমি স্কুলে পাঠাতে পারিনি, কারণ আমি বেরোবো তোমাদের দাদার সাথে। আর এই দেখো চা চলছে। হ্যাঁ, আমার মা আসবে, তো মার কাছে থাকবে সাম্য। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। চলো, পরপর আমরা কোথায় যাচ্ছি, আমি আর তোমাদের দাদা আর কি করছি, তো চলো দেখো। এখানে আলু ভাজা, এখানে ডাল সিদ্ধ হচ্ছে, মানে ডালটা বানাবো, আমি ফোড়ন দেবো এবারে। সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে তোমাদের দাদার জন্য। এই যে ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ভাত। তো খেয়ে আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদার এখনো খাওয়া শেষ হয়নি, ওই যে খাচ্ছে। এবার আমরা দুজনে মিলে বেরোবো। এই যে আমার ড্রেসপত্র পরা হয়ে গেছে। এই যে এই দেখো, আমি আজকে এই সাজ দিয়েছি। এই যে আমার জামা, এই হলো আজকে আমার সাজগোজ। ও দেখো, তোমাদের দাদা উঠি মেরে দেখছে। তো চলো আগে বেরোই। এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে আকাশে খুব মেঘ, রোদ্দুর নেই। তো বন্ধুরা দেখো, এই যে আমি আগে আগে বেরিয়ে গেছি, কারণ একটা জিনিস জেরক্স করতে হবে, সেই জন্য আমি জেরক্সের দোকানে গিয়েছিলাম। তারপর দেখো টোটো পেয়েছি, দুজনে মিলে টোটোয় উঠে গেছি। কিন্তু গুমটো, এই যে তোমাদের দাদা চলে এসেছে 5 নম্বর প্ল্যাটফর্মে, এখানে টিকিট করছে। আর অ্যাপস থেকে কেন জানি না আজকে কি সমস্যা হয়েছে, টিকিট করতেই পারিনি। আর এই দেখো বনগাঁ বারাসাত দাঁড়িয়ে আছে, এটা 10:35-এ 40-এর ট্রেন। তো তোমাদের দাদা ওদিকে টিকিট করে আসুক, তারপর আবার নামতে নামতে উঠে যাচ্ছে। দেখো পা মাথা খারাপ হয়ে গেছে, কোথায় উঠে যাচ্ছে, কোথার থেকে কোন প্ল্যাটফর্মে নামছে। আমরা যাবো 3-এ, উনি 5-এ নেমে যাচ্ছে। আর এদিকে কালকে ট্রেনের টাইম দেখতেও ভুল করেছে, 10:49-এর ট্রেনকে দেখেছে 11:37। তার জন্য ওই ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে। আর এদিকে দেখো দত্তপুকুর লোকাল আসবে, তো খুব ভিড় হবে। দেখো প্ল্যাটফর্মের অবস্থা দেখো একবার তাকে। আর সেই মেজাজও আমার উপরে ঢালছে। আর আকাশ দেখো মেঘলা হয়ে আছে। আর চারিপাশে আমার লোকজন দেখো। আমি লেডিসে উঠলাম, তোমাদের দাদা তো জেনারেলে গিয়ে উঠেছে। কিন্তু যা ঠেলাঠেলি গুতোগুতি, এই করতে করতে দমদম আসলাম। দমদম নামতেও আমার খুব কষ্ট হয়েছে। সব ঠেলা গুতো, পেছন থেকে একজন, ডান সাইড বাস সাইড সব দিক থেকে সব ঠেলা ঠুলাই দিয়ে একদম নামিয়ে দিয়েছে। তো এই যে এই জায়গায় নেমে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা আসুক, একসাথে আমরা মেট্রোতে ওখান থেকে স্প্লানেট অবধি যাবো। করতে হবে, টিকিটেও বিরাট লম্বা লাইন মেট্রো স্টেশনে। তো যাই হোক, লাইনে তোমাদের দাদা দাঁড়িয়ে পড়েছে, আমি এই পাশটা দাঁড়িয়ে আছি। যেই না একটু ফোনটা বের করে ভিডিও করা শুরু করেছি, অমনি পুলিশ আঙ্কেল বলছে ভিডিও করবেন না, ভিডিও করবেন না। যাক কী করবো, চুপি করে ফোনটা বন্ধ করে স্কেলেটার দিয়ে উপরে উঠে যাচ্ছি। সবার হাতে কিন্তু এই যে দেখো, সবার হাতে কিন্তু বড় বড় লাগেছে। আমার মনে হচ্ছে একটা উপরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক ধরতে পারি কিনা ট্রেনটা। এই যা, যেই না উপরে আসলাম অমনি ট্রেনটা ছেড়ে বেরিয়ে চলে গেল। যাক আর কি, এবার ওয়েট করো। ওই যে ওই আমার ওই পেছন দিকে যে ট্রেনটা ওই প্ল্যাটফর্মে আছে, ওইটাই ঘুরে আর কি আসবে সামনের দিকে গিয়ে। তো সেই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি পিছন দিক দিয়ে। এবার ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেন চলে এসেছিলো। তো ট্রেনে উঠে এই যে যাচ্ছি। আর বাইরেটা দেখো আলো, এই মানে এই যে চলে এসেছি এসপ্লানেড। এখানে নামবো, নেমে বেরিয়ে আমরা যাবো দাদার সঙ্গে। যা হলো সকালে কি বলবো, আমাদের সাথে, তোমাদের দাদা না সরি। কারণ হচ্ছে যে ওই ট্রেনটা যদি আমরা পেতাম, চক্র রেলটা, তাহলে ইডেন গার্ডেনে নেমে ওখান থেকে অল্প একটু হাঁটা হতো, চলে যেতে পারতাম। কিন্তু এখান থেকে এখন সে অনেক হাঁটতে হবে। আমাদের দাদা তো হাঁটতে পারে, আমি বেশি একটা হাঁটতে পারি না। আমাকে শুধু তারা দিতে দিতে নিয়ে যাবে। দেখো দেখো কি জোরে জোরে হাঁটছে, আর বলছে তুমি হাঁটতে পারো না। ট্রেনে হেসড়ে নিয়ে যাচ্ছে আমাকে একদম। যাক, এই যে রাজভবনের পাশ থেকে যেতে হবে আমাদের, রাস্তাটাকে এবার ক্রস করতে হবে। সে বন্ধ হয় তো আরেক দিক থেকে গাড়ি আসা শুরু করে গেল, আমরা পার হতে পারি, দাঁড়িয়ে রয়েছি। আবার যখন সিগন্যাল ইয়ে হলো, পার হয়ে যে কোনো রকমে চলে আসলাম। আর এখানে দেখো কত গাছ আছে, চারিপাশে গাছের তলা দিয়ে যাচ্ছি। এখানে একটা বেশ বড় জাম গাছ আছে, দেখলাম প্রচুর জাম হয়েছে। খাওয়ার লোক নেই, পাড়ার লোক নেই, নষ্ট হচ্ছে পড়ে পড়ে নিচে। আমাদের ওখানে থাকলে তো সেটা হতো না, সবাই পেরে পেরে খেয়ে নিত। তো যাই হোক, আমরা দুজনে মিলে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি হাইকোর্টের সামনে। তো এদিকে দেখো যেতে যেতে এখানে ইডেন, না এটা বিশ্ব বাংলার লোগো। তো বিশ্ব বাংলার লোগো, আর তার পাশেই রয়েছে আকাশবাণী ভবন। তো আকাশবাণী ভবন, ইডেন, এগুলোতে তো আর দুবার এসেছে, এসে খেলা দেখে গেছে। আমার আর কথাবার্তা দুটো একটা বলতে বলতে, কথা হচ্ছে কম, হাঁটছি বেশি, বুঝেছো। তোমার দাদা মুখ বন্ধ, জোরে জোরে হেঁটে চলেছে, আর শুধু বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। যাই হোক, ওখানে গিয়েও আমাদের একটুখানি দাঁড়াতে, জোরে জোরে হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদম ঘেমে পুরো একাকার হয়ে গেছি একদম। কি বলবো তোমাদের,
এই পায়ে হেঁটে কলকাতার দেখাটা কিন্তু একটু কষ্টকর ব্যাপারই, কারণ তুমি ঠান্ডার সময় হলে ঠিক আছে, কিন্তু গরমের সময় তুমি পায়ে হেঁটে সব জায়গায় গিয়ে এইভাবে চলাফেরা করতে পারবে না, কারণ আমাদের এখানে টেম্পারেচারটা এবার প্রচণ্ড পরিমাণে। আর এই যে দেখো দৌড়ে দৌড়ে আমরা পার হলাম, এবার পার হয়ে ওই পারে চলে যাবো। এখানে দাঁড়ালাম, এদিকের গাড়িগুলো এখনই যাচ্ছে, তারপরে ওখানে পার ছুটছে। তো এখানে যতক্ষণ ওই যে ওরা তো দৌড়ে পার হলো, আমাদেরকে ওইভাবে দৌড়ে পার হতে হবে, কিন্তু সাহস পাচ্ছি না, আগে সিগন্যালটা হোক, তারপরে দুজনে মিলে এই তো সিগন্যাল হয়ে গেছে, এবার চলো। মা সিগন্যাল হয়ে গেছে, তাও দেখো গাড়িটা এনে মনে হচ্ছে আমাদের গায়ের মধ্যে দিয়ে দেবে, ভয় পেয়ে গেছি আমি দেখে। তাও যাই হোক, দুজনে মিলে দৌড়ে দৌড়ে পার হয়ে গেলাম। এখানে পার হয়ে এবারে হাতে ছোটো বাচ্চাদের যে ইনডোর স্টেডিয়ামে বেশ ভালোই প্রোগ্রাম আছে। তো আমরা তো আর প্রোগ্রাম দেখতে আসিনি, আমরা আমাদের কাজ করতে এসেছি। তো এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে তারপর জল তেষ্টা পাচ্ছিলো, তো এই যে জলের বোতল হাতে নিয়ে তোমাদের দাদা এই পাশের থেকে যাচ্ছে, এটাই বড় কথা, প্রোগ্রাম দেখা আর হবে না, এই যে পাশের থেকে যাচ্ছে এটাই আনন্দের ব্যাপার। নেতাজি স্টেডিয়ামের পাশ থেকে যাচ্ছি না, আমার বয়ফ্রেন্ডের দরকার নেই, তোমার গার্লফ্রেন্ডের দরকার, তুমি গার্লফ্রেন্ড নিয়ে থাকো গিয়ে। তোমাদের দাদা উল্টো পাল্টা বলছে, হ্যাঁ বলে আমাকে, আমার সম্মান রাখে না তোমাদের দাদা, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আমাকে নিয়ে। দেখো দুজনে মিলে যাচ্ছি, রাস্তাটা আবার সিগন্যাল ওখানে ক্রস করতে হবে, ওই যে মোড়ের মাথাটা, কিন্তু এই পাশ থেকে ক্রস করলেই আমরা ওই ডান দিকের ফুটটাতে চলে যেতে পারি। কিন্তু তোমাদের দাদার বুদ্ধি দেখো কি, ওই দিক থেকে ঘুরে তারপরে এদিকে দেখো গরমে একটা ফিজ নিয়ে নিলাম আমি, আর তোমাদের দাদা একটা মিল্কশেক নিল, উনি ওইসবই খেতে ভালোবাসে ওজন বাড়ানোর জন্য। তা আমি ফিজটা এখন খাবো না, খুব ঠান্ডা বলে রেখে দিয়েছি ব্যাগে, যে দমদমে গিয়ে খাবো। তো এই যে টিকিট ফিকিট সব করে নিয়ে নিচে নেমে যাচ্ছি, একদম দুইজনে মিলে একসাথে করছিলাম। ট্রেন আসতে প্রায় 10 মিনিট টাইম লাগলো, ওদিকে তো ট্রেন যাচ্ছে, আমরা তো দমদম যাব। তো 10 মিনিট পরে যখন ট্রেন চলে এসেছে, তারপরে আমরা ট্রেনদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো আর সাম্য তো দেখতেই যে ট্রেন থেকে দেখো নেমে গেছি, ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমাদের দাদাকে নেমেই বললাম শরীরটা ভালো লাগছে না, আমি একটু বসবো, তাই জন্য বসে হালকা একটু ফিজ খেয়ে নিয়েছি, পুরোটা শেষ করতে পারিনি। তো তারপরে আবার একটা ট্রেন ঢুকে যাচ্ছে, ভিড় বেড়ে যাবে, তো সেই জন্য দেখো 3টে সাড়ে 3টে বাজে। তো আসলাম এখানে, এখন এখানে এইবারে তোমার এই 3 নম্বরে আসবে আমাদের বারাসাতে যাওয়ার ট্রেন, এখান থেকে ট্রেনে উঠবো, উঠে যাবো। তো ওয়েট করি দেখি ট্রেনটা আসুক। এই যে ট্রেন চলে এসেছে দেখো বন্ধুরা, তো ট্রেনে উঠে দুজনে মিলে যেতে থাকি, ঠিক আছে চলো। গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরপর উঠে বন্ধুরা আমি ট্রেনের ভিডিও করতে চলে গেলাম, বাইরেটা কেমন লাগছে দেখানোর জন্য। তো তোমরা দেখতে থাকো একটা মিউজিক। তো আজকে গরমের জন্য একটু ভিডিও করতে পারিনি, এখন করবো। বাবা স্টাইল দিচ্ছে চুলে তোমাদের দাদা, চুলগুলো আমি কালার করে দিয়েছি, সব রেখে গেছে সাদা, মাথার চুল সব।
বারাসাতে চলে এসেছি, নেমে গেছি ট্রেন থেকে। না দম খেতে হবে না, ভুঁড়িটা যাওয়া কম ছিল, আবার ভুঁড়িটা সে একটা জায়গায় গিয়ে সেটিং হয়ে যাবে, অনেক কমিয়েছে। আম খেলেই পারবে। ওই আছে নাও নাও, দেখো কত করে মিষ্টি হবে। কত করে বলছে আম? তাই ঠিক আছে, ঠিক আছে, তবে কথা বলে দিচ্ছি। আমি শর্টকাট দিয়ে যাবো বলেছিলাম, তোমাদের দাদা সেই সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আমি সিঁড়ি দিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠো আর সিঁড়ি দিয়ে নামো, এই হলো ব্যাপার। আমার কথা যদি শুনতো তাহলে তো হয়েই যেত, আমার কোনো কথাই শোনে না। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সেটাও ফিল করছে না, নিজের তো নেই, ওই জন্য আমারটা আমাকেই বুঝতে হয়। আমি তো বললাম নিজের খাওয়ার ইচ্ছে হচ্ছে, আম কিনে নিয়েছে, বুঝলে? কি বাবা, আমার দম বেরিয়ে গেছে। কি বলছে? ও ও বলছে আমি নিজেই ব্যাপার করছি। আচ্ছা, ও হাসছে নিশ্চয়, দেখেছো? ভিডিও করা দেখে হাসছে। বলো তাহলে কি বলবে? তোমার ছেলে আর বলুন, ওর ট্যালেন্টটাকে দেখো, ওর ট্যালেন্টটাকে খুঁজে বার করো। এইগুলো যায়, এইগুলো এইগুলো যায়। এই যে আমরা টোটোতে বসে পড়েছি, গরমে অনেক কষ্ট হয়েছে। এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে আর খুব কষ্ট হয়ে গেছে, ওই যে স্ট্যান্ড ফ্যান ছেড়েছি, হাওয়া খাচ্ছি। তো আর ব্লগটা কন্টিনিউ করব না, তো চলো টাটা। আজকের মতন এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ অল।